গাড়ি আটকে গেছে বরফে। পুরো পাহাড়গুলো থেকে কিন্তু যদি অ্যাভালাঞ্চ নেমে আসে তাহলে কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। তো বড় হতে চলেছে ব্লগটা, কিছু মাইন্ড করো না। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গে। সকাল 7টার সময় বেরিয়েছি। ব্রেকফাস্টও করে বেরোয়নি, ব্রেকফাস্ট হোটেল থেকে প্যাক করে নিয়েছিলাম। এই গাড়ির মধ্যেই ব্রেকফাস্ট করলাম। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও আমরা শ্রীনগরের মধ্যেই আছি, শ্রীনগর ক্রস করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোরকাস্টও ছিল। বৃষ্টি হওয়া মানে হচ্ছে গিয়ে সোনমার্গের দিকে স্নোফল পেতে পারি, তো দেখা যাক পাই কিনা। আমরা খুব তাড়াতাড়ি বেরোলাম 7টার সময়, কারণ এখানে জ্যাম কম থাকবে। সোনমার্গ যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে। যত আগে বেরোবে তত জ্যাম কম পাবে, যত পরে বেরোবে জ্যামে পড়লে একেবারে 4.5-5 ঘন্টাও লেগে যেতে পারে। এই দেখো, শ্রীনগর জুড়ে কিন্তু জায়গায় জায়গায় সিআরপিএফ এর গাড়ি থাকে, আর এখানে আর্মিরা টহল দেয়। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ। এখন এই চারপাশে দেখতে পাচ্ছ ঝিলাম নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, বেশ সুন্দর সিনারি। তবে বৃষ্টি না হয়ে একটু সূর্য উঠলে আরো ভালো দেখতে লাগতো আমার মতে। আচ্ছা, এই রাস্তাটাই কিন্তু লাদাখকে কানেক্ট করে। অমরনাথ যাত্রাও কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হয়। এই প্রাকৃতিক দৃশ্য থেকে একটা বইয়ের কথা মনে পড়ছে, কিছুদিন আগে পড়েছিলাম, অন্য উপত্যকা নামে। সম্ভবত লেখকের নাম ভাস্বর চ্যাটার্জি, আমার এক্স্যাক্টলি টাইটেলটা মনে পড়ছে না। উনি অনেক সিরিয়াল করেছেন, সবাই চেনো। তো ওই বইয়েরও যে ডেসক্রিপশন ছিল তার সাথে মিলে যাচ্ছে। সামনে লেখা আসছে সোনমার্গ এখনো 36 কিলোমিটার। তো আমরা সোনমার্গের টেম্পারেচার চেক করতে করতে যাচ্ছি। এখন -1 দেখাচ্ছে, আর এখন দেখাচ্ছে যে স্নোফল হচ্ছে। 9টা অবধি দেখাচ্ছে স্নোফল হবে, তো দেখা যাক স্নোফল পাওয়া যায় কিনা। वो क्या दिन थे जब साथ हम थे। হালকা হালকা স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে। জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, বাট সামনে থেকে পুরো বোঝা যাচ্ছে যে স্নোগুলো আস্তে আস্তে পড়ছে গাড়ির ওপর। দেখো কত বরফ, দেখবে দেখো। आज फिर तू और तेरी बातें याद आई है, मुझको भिगोने आई है जो बारिश। तेरे प्यार का पैगाम लाई है, मुझको भिगोने आई है जो बारिश। वो साथ में तेरा नाम लाई है। আমাদের গাড়ি আটকে গেছে বরফে, এখনো সোনমার্গ অব্দি পৌঁছায়নি। ওখানে সোনমার্গ অব্দি পৌঁছালে ওখান থেকে ওই চেনাদা গাড়ি ভাড়া করা যায়। চলেগা ভাইয়া? ফাঁস গয়া। এই দেখো গাড়িটা এখানে আটকে গেছে, এখন ওয়েট করছি কেউ আসলে তবে গাড়িটা সরানো যাবে। তো ফাইনালি 2-3 জন লোকাল লোক আর আমি মিলে গাড়িটাকে ঠেলে তুললাম। এখনো শিওর না যে গাড়ি যেতে পারবে না, প্রচন্ড স্নোফল হচ্ছে। তো গাড়ি আর যাচ্ছে না, এত বরফ। আর একটু হলে প্রায় স্নো স্টর্ম শুরু হয়ে যাবে। তো এখানেই বলে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফটো তুলি, একটু ভিডিও করি, আর কিছু করার নেই। সোনমার্গ অব্দি যেতে পারবো কিনা সেটাও জানি না। এখন আমরা ওয়েট করছি বরফ গলার। তো পুরো রাস্তা এখন আটকে দিয়েছে, না সামনে যেতে দিচ্ছে, আর পেছনে যারা আছে তাদেরকেও এই অব্দি আসতে দিচ্ছে না, রাস্তা আটকানো। তো বরফ যদি একটু সূর্য বেরোয়, বরফ গলে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো, নালে জানি না কি হবে। আমার খুব ইচ্ছে ছিল স্নোফল দেখার, আমি কখনো দেখিনি। আর আজকে যা স্নোফল পেলাম, বাপরে বাপ, সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। একটাই ভয় আসছে, ওই ওপরের পাহাড়গুলো থেকে কিন্তু
যদি অ্যাভালাঞ্চ নেমে আসে তাহলে কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। ड्राइवर दादा ছেলে, इनको ठंड नहीं लग रहा है? अच्छा अच्छा, ওই যে হিরোইন নেমেছে এতক্ষণে, সেই কেমন লাগছে? এখন আমরা ওই দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা, ওখানে যাচ্ছি। আচ্ছা, এখন একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ আমি আমার ব্লগিং ক্যামেরাটা এখানে ইউজ করছি না, আমি এখানে মোবাইল দিয়েই করছি, তো মোবাইলের সাথে কোনো মাইক অ্যাটাচ নেই। तुम जो आए हो लाए हो दिल में आदतें ये नहीं आदतें। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। একটা জলের বোতল একটা নিয়ে এসেছি 1 লিটারের, ওটা প্রায় শেষের মুখে, আরও 2-3টে রাখতে হতো। আমাদের ড্রাইভার মুস্তাফ, ওদের যেহেতু রোজা চলছে এখন, তো ওরা কেউ জল খাচ্ছে না, ওই জন্য গাড়িতে জল রাখেও নি। জিজ্ঞেস করলাম, খিদে খেয়ে পেয়েছিল, ডিম সিদ্ধ খাচ্ছি তাই। এখনও আমরা দাঁড়িয়ে আছি ওই যে ওখানে গাড়ি দাঁড়িয়ে, সামনে পেছনে দেখছো কোনো রকম গাড়ি নেই, সবাই আটকে পড়েছে। তবে আমরা যেই জায়গায় আটকেছি, এই জায়গায় আটকাতে আমার কোনো মানে রিগ্রেট নেই, এত সুন্দর জায়গা। স্নোফল অনেকটাই কমে এসছে, এই গাছ থেকে দেখছো আস্তে আস্তে বরফগুলো ঝরে ঝরে পড়ছে। তো যেটা বলছিলাম, দেখেছো আমি বলছিলাম এই এখন কিন্তু দু হাতেই আমি গ্লাভস পরে আছি, তাও আমি মোবাইল অপারেট করতে পারছি। আমি একটা ভিডিও কিন্তু অলরেডি বানিয়েছি যে কাশ্মীর আসার জন্য কী কী নিয়ে আসতে হবে, সেটা দেখে নিও, অনেক কিন্তু কাজে আসে। আচ্ছা, আমরা কিন্তু আবার চলতে শুরু করে দিয়েছি ভগবানের নাম নিয়ে, অনেকটাই চলে এসেছি। এখান থেকে সোনমার্গ 4 কিলোমিটার। তো ফাইনালি আমরা সোনমার্গে পৌঁছে গেছি। এখন একটু একটু আকাশও ক্লিয়ার হতে শুরু করেছে, স্নোফল একদম থেমে গেছে। তো গ্লেসিয়ারে যাব না, গ্লেসিয়ার বন্ধ, কারণ মাঝে এত স্নোফল হয়েছে গ্লেসিয়ার বন্ধ করে দিয়েছে। তো এখানেই দেখা যাক কি কি করা যায়। এখন আমরা সোনমার্গে পৌঁছে ভাবছি যে কি কি করা যায়। এখানে একটা আছে স্নো বাইক করে তোমাকে নিয়ে যাবে থাজিয়াস অব্দি। তো এখানে কিন্তু কাশ্মীরে কিন্তু ভালো স্ক্যাম হয়, সব জায়গায় স্ক্যাম হয়, প্রচুর টাকা চায়। সো আমরাও যখন এসছিলাম আমরা এগুলো জেনে এসছিলাম। যেরকম স্নো বাইকে তোমাকে এরকম বলবে যে এরকম স্যার 3টে পয়েন্ট দেখাবো, 5টা পয়েন্ট দেখাবো, এখানে এই মুভির শুটিং হয়েছিল, এখানে এই হয়েছিল, ওই হয়েছিল, কিচ্ছু শুনবে না। সব জায়গায় গিয়ে শুধু বরফই দেখতে পাবে, কোনো পয়েন্ট কিছু বুঝতে পারবে না তোমরা। আমরা যেটা করছি, স্নো বাইক করে আমরা যাব থাজিয়াস অব্দি, ওই একটাই পয়েন্ট, দেন আবার ব্যাক করব এখানে। তো আসা যাওয়া মিলিয়ে একজনের চাইছিল 2200 টাকা করে, দুজনের 4400 টাকা বলছিল, যেটা খুবই বেশি। सही से बोल रहे हो आप ही सही से नहीं बोल रहे हो, आप 100-200 कमा रहे हो। मैं लास्ट बताऊंगा सर, बोलो। 3000 लगे। नहीं बहुत ज्यादा है। और खुश? তো অনেকক্ষণ ধরে বার্গেনিং করলাম, প্রায় 40 মিনিট ধরে আমাদের বার্গেনিং চললো। তো ফাইনালি 2200 টাকা থেকে 800 টাকায় নেমেছে। তো আমরা এখন 1600 টাকায় দুজনে রাউন্ড ট্রিপ করছি। তো চলো স্নো বাইক দেখাই তোমাদের। তো আমরা চলে এসেছি থাজিয়াসে। স্নো বাইকের ভিডিও একদমই করতে পারলাম না, কারণ এত জোরে চালাচ্ছিল, পেছনে দুটো হ্যান্ডেল ধরে বসে থাকতে হয়েছিল, তো ক্যামেরা বার করতে পারিনি। এখন 12:30 বাজে, খুবই সূর্যের তাপ চলে এসছে। ভাবছি যে ওপরের জ্যাকেটটা এবার খুলতে হবে। এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর, একদম পুরো ফ্রেশ স্নো চারিদিকে। এই যে আমাদের রিলসের দাদা, আর এই সুযোগনা শাড়ি নিয়ে এসেছিল বলিউডের মতো। এখানে এখন শাড়ি পরে সুযোগনা রিলস তৈরি করবে। আমাদের হয়ে গেছে, ফাইনালি আমরা আবার নিচে নেমে এসেছি।
ওখানে এখন ওয়েদার খুব খারাপ, বললো যে ভারী বৃষ্টি এত চলেছে। তো কেমন লাগলো তোর আজকে? ভালো লাগলো খুব। আমার খুব ভয় লাগছিল স্নো বাইকটাতে, এত বরফ এখানে, আর যেভাবে চালাচ্ছিল, বাট এনজয় করলাম। আজকে অ্যাকচুয়ালি আমরা সব ওয়েদার ভালো করে দেখেছি। সকালবেলা প্রচন্ড বৃষ্টি, দেন স্নোফলস, সুন্দর রোদ উঠেছিল, তারপরে আবার এখন আবার আস্তে আস্তে একটু মেঘলা মেঘলা হয়ে আসছে। আমি এখানকে শাড়ি নিয়ে এসেছিলাম, যে যদি সুযোগ পাই ট্রাই করব করার। তো ওপরে ওঠার পর একটু সানি ওয়েদার ছিল, তখন বেশ গরম গরম লাগছিল ওপরে উঠে, তখন আমি ট্রাই করেছিলাম পরার শাড়ি পরে ফটো তোলার। তো আমাকে দেখে আবার আরেকজনও আমার থেকে শাড়িটা বড় করলো, তো সেও খুব ইন্সপায়ার হয়ে গেছিল আমাকে দেখে। দেখতে পাচ্ছ এখানে পুরো জ্যাম লেগে আছে, জানি না এই জ্যাম কখন ক্লিয়ার হবে। এখন প্রায় 15 মিনিট হলো দাঁড়িয়ে আছি। আমার এখানে গান গাইতে ইচ্ছে করছে। কি গান? তুই তো আজকে পুরো একদম यश राज फिल्म्स এর শাহরুখ খান হয়ে গেছিস, কি বলবো, আমি অবাক হয়ে গেছি আজকে। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। প্লিজ আর করিস না, এতটা দরকার নেই। এতটা খারাপ গাই আমি? না না, ঠিক আছে, এতটা রোমান্টিসিজম আসছে না আমার মধ্যে। কমেন্ট সেকশনে জানাও আমি কি খারাপ গাই। तोबा 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 थारा मूड खराब कर दिया। সেই ব্লগটা হয়তো অনেকটা বড় হতে চলেছে, কারণ আজকে এত রেকর্ড করেছি আর সব জায়গা ভালো লাগছে, মানে বুঝছি না কোনটা কাটবো কোনটা রাখবো। আমরা আমাদের বলিউড ড্রিমস পূরণ করে নিয়েছি। ইয়েস, তো বড় হতে চলেছে ব্লগটা, কিছু মাইন্ড করো না। এখন বাজে বিকেল 5টা, আর এখন আমরা সবে নেমেছি লাঞ্চ করার জন্য। সোনমার্গের ওখানে এতটাই জ্যাম ছিল। আচ্ছা, এই চলে এসছে আমাদের চিকেন ফ্রাইড রাইস, দেখে তো ভালোই লাগছে। আর এইটা হচ্ছে চিলি চিকেন, একদম ফ্রেশলি বানিয়ে দিয়েছে। কেমন খেতে? ঝাল বেশি? একটু স্পাইসি, ভালো। আমার তো বেশ ভালোই লাগছে, একটু স্পাইসি হয়, বাট যারা স্পাইসি খেতে পারে তাই এর জন্য বেশ ভালো। তো এখন আমরা আবার শ্রীনগরের দিকে ব্যাক করছি। আজকের ব্লগ এখানেই শেষ, সোনমার্গের ব্লগ। আবার দেখা হবে কাশ্মীরের অন্য কোনো জায়গা নিয়ে, অন্য কোনো ব্লগে। বাই।